নমস্কার। আজকে আমাদের রামায়ণী পর্ব নিয়ে কথা বলার দিন ছিল, কিন্তু পোঙ্গল উপলক্ষে মাইসোর তথা দক্ষিণ ভারতের যে প্রতিষ্ঠান যারা এই রামায়ণী ধর্ম সংক্রান্ত বিষয়ে আয়োজক, তাদের ছুটি। অতএব আমরা এই দিনটিকে আমাদের সংক্রান্তি বা সংক্রান্তি বিষয়ক আলোচনা করব। দেখুন, সংক্রান্তি কথাটি হচ্ছে ক্রান্ত মানে চলা, সংক্রমণ, ক্রমণ। এর মধ্যে যে ক্রমণ শব্দটি রয়েছে না, সংক্রমণ, ক্রমণ, এই যে সংক্রাম, এই সবগুলোর অর্থ হচ্ছে কিন্তু গতি। গতি এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং সেখান থেকে এই সংক্রান্তি কথাটি এসছে একটি জায়গা থেকে আরেকটি জায়গায়। আর এই যে চলা, এই চলাটি হচ্ছে সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে তার সংক্রমণ কাল, বা আমরা বলতে পারি রবি সংক্রমণ কাল। বিভিন্ন রাশিতে সূর্যের যে সঞ্চার, যে চলন, যে গমন, সেটি হচ্ছে সংক্রমণ বা সংক্রান্তি। সংক্রান্ত কথাটি ওইখান থেকে আছে, তার অর্থ হচ্ছে অনুষঙ্গ, সম্পর্ক, যোগসূত্র, প্রাসঙ্গিকতা, সংশ্লেষ বা সামঞ্জস্য। এগুলো আসছে সংক্রান্ত শব্দ থেকে। অর্থাৎ রবির চলন সংক্রান্ত যে কথাবার্তা, যে সময়, যে গতি, যে কাল, যে তিথি, যাবতীয় সেটি হচ্ছে সংক্রান্তি। অর্থাৎ এখানে আমরা রবির বা সূর্যের এক রাশি থেকে আরেক রাশির সঞ্চার সম্পর্কে কিছু কথা বলবো। অর্থাৎ আমাদের কথার প্রাসঙ্গিকতা, অনুষঙ্গ, যোগসূত্র হচ্ছে ওই বিভিন্ন রাশিতে সূর্যের সঞ্চার, এটি নিয়ে। তাহলে বুঝতেই পাচ্ছেন সংক্রান্ত এবং সংক্রান্তি এই শব্দটির মধ্যে একটা কেমন পারস্পরিক একটা মিল রয়েছে, একটা অনুষঙ্গ রয়েছে। এবং সেখান থেকেই কথাটা বলছি আমরা সংক্রাম। এই সংক্রাম কথাটা কেবল ছোঁয়াচে এটাও অর্থ নয়, সংক্রাম কথার অর্থও কিন্তু গতি, ছোঁয়াচ। এটা কেবলমাত্র রোগের ছোঁয়াচ কেন হবে? অর্থের ছোঁয়াচ, ভাবের ছোঁয়াচ, হৃদয়ের ছোঁয়াচ, এবং বিশেষ করে সূর্য আলোর ছোঁয়া পৃথিবীর মধ্যে কেমন কেমন ভাবে পড়ে, সেটিও এখানে তাৎপর্যপূর্ণ। এবং আমরা কথা বলবো মূলত সংক্রান্তি নিয়ে, তার মধ্যে অন্যান্য অনেক কথাবার্তা আসবে। দেখুন, সংক্রান্তি একটি নয়, এক একটি মাস, এই যে 12টা মাস, রবির 12টা রাশিতে, সূর্যের 12টা রাশিতে চলন বা সংক্রমণ সেখানে, এবং প্রত্যেক মাস যেখানে শেষ হচ্ছে সেখানে হচ্ছে সংক্রান্তি। অর্থাৎ সংক্রান্তির তাহলে আরেকটা অর্থ আমরা পাচ্ছি, যেটা হচ্ছে সমাপ্তি, মাসের শেষ, কালের শেষ সময়।
সময়ের শেষ, এটাও সংক্রান্তি, এই বিষয়েও আসছে। তো এই প্রত্যেকটা সংক্রান্তি, প্রত্যেকটা মাসের শেষ কিন্তু একটি পুণ্য দিন। আমাদের যে ব্রত অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে রয়েছে, তাদের এই প্রত্যেকটি মাসের শেষ দিনটি, অর্থাৎ সূর্যের এক রাশি থেকে আরেকটি রাশিতে এই যে যাওয়ার, এই একটি রাশি ছেড়ে আরেকটি রাশিতে যাওয়া, এই যে সন্ধি, সংক্রান্তি কথার মধ্যে কিন্তু সন্ধি শব্দটিও আছে। এক রাশি ছেড়ে আরেক রাশিতে যাচ্ছে, যেন এক রাশির ছোঁয়াচ নিয়ে আরেক রাশির মধ্যে যাচ্ছে, দুটো রাশির সাথে একটা সন্ধি হচ্ছে। এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে ফাঁক। সন্ধি শব্দের অর্থ কিন্তু এটা জানবেন, ফাঁক। এই যে দুর্গাপূজার মহাসন্ধি, অষ্টমী নবমীর সন্ধি, সপ্তমী অষ্টমীর সন্ধি, নবমী দশমী সন্ধি ইত্যাদি, এই প্রত্যেকটা সন্ধিকাল মানে একটি সময়ের সাথে আরেকটা সময়ের মাঝে যে অন্তর, যে ফাঁকটুকু, সেটাকেও বলা হয় কিন্তু ওই সন্ধি, এবং সেটাও সংক্রান্তি। ওই একইভাবে এক রাশি থেকে আরেক রাশিতে যাওয়ার যে অন্তরটুকু, যে ফাঁকটুকু, সেটাও সংক্রান্তি। তো এই প্রত্যেকটা ফাঁক, একটা থেকে ছেড়ে আরেকটা যাওয়ার মধ্যে যে ফাঁকটুকু, এই ফাঁকটা কিন্তু আমাদের আধ্যাত্মিক দর্শনে খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলা হচ্ছে, এই সন্ধি কো পাকড়ো, এই সন্ধিটাকে ধরো, এই ফাঁকটা দিয়ে তুমি সেই মহাশক্তিকে ধরার চেষ্টা করো, এই ফাঁক দিয়ে। এই জন্য এই যে সন্ধি, এই সংক্রমণ, এই সংক্রান্তি খুব গুরুত্বপূর্ণ। একটার থেকে আরেকটা পদচালনা বা এই দুয়ের মাঝখানে যে অন্তরটুকু, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য প্রত্যেকটি সংক্রান্তি, এটি মাসের হতে পারে, তিথির হতে পারে, সময়ের হতে পারে, খুব গুরুত্বপূর্ণ এবং পুণ্য দিন। শাস্ত্র এবং লোকাচারে বিভিন্ন সংক্রান্তিতে স্নান, দান এবং ব্রত, উপবাস এর বিশেষ বিধান আছে। এই জায়গাটা একটু বুঝুন। স্নান, স্নান শব্দের অর্থ জল ঢালা নয় কেবল। স্নাতক, যার থেকে স্নাতক শব্দটা আসছে, যাকে আমরা বলি গ্র্যাজুয়েট হওয়া, ইংরেজিতে আমরা বলি গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েট, এটা হচ্ছে স্নাতক। গুরুগৃহ থেকে শিষ্য তার বিদ্যা সম্পন্ন করছে, তার সমাবর্তন হচ্ছে স্নাতকান্তে, তার সমাবর্তন, তার বিদ্যা শিক্ষা সম্পন্ন হচ্ছে। এই যে স্নাতক, এই যে স্নাতক, এইখানেই হচ্ছে স্নান কথাটি রয়েছে। অর্থাৎ সে তখন কি স্নান করলে কি হয়, এই জায়গাটা বুঝুন। স্নান অর্থে আমরা শীতল হই, শান্ত হই। আমাদের যে উষ্ণতা, সারাদিনের যে অপরিচ্ছন্নতা, সারাদিনের যে ঘর্মাক্ত, আমাদের যে ক্লিন্নবোধ, আমাদের যে ক্লেশ বিকার, এগুলো থেকে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে চলতে চলতে আমাদের মধ্যে যে একটা ভীষণ শ্রান্ত ভাব আসে, পরিশ্রান্ত হয়ে পড়ি আমরা, সেই শ্রান্তি অপনোদন, শ্রান্তি থেকে মুক্ত হওয়া। স্নান করলে খুব, আপনি খেটে খুঁটে এসেছেন,
বাইরে থেকে খুব পরিশ্রান্ত হয়ে এসেছেন, তেতে পুড়ে এসেছেন, একটু বিশ্রাম করে আপনি স্নান করলেন। এই স্নান হলে আপনার মনটা শান্ত হয়, শরীর স্নিগ্ধ হয়, মন প্রসন্ন হয়, শান্ত হয়। এইটাই হচ্ছে স্নাতক, অর্থাৎ জ্ঞান বিদ্যা আপনাকে স্নাত করে, শান্ত করে। আপনার মনের যে সমস্ত উগ্রতা, যে বিকার, সেগুলোকে প্রশমিত করে। এই হচ্ছে স্নান। এই জন্য প্রত্যেক সংক্রান্তিতে আমাদের এই স্নাত হবার কথা বলা হয়েছে। কিভাবে স্নাত হব? ঠিক তারপরেই বলা হচ্ছে একজন মানুষ শুধু চান করলে তার শারীরিক একটা হয়তো খানিকটা গ্লানির উপশম হয়, একটু শরীরটা একটু শান্ত হয়, শরীরের যে একটা বিকার সেটা খানিক প্রশমিত হয়, এটা ঠিক। কিন্তু মন শান্ত হবে কি করে, মন প্রসন্ন হবে কি করে? তার জন্যই পরপর বলা হচ্ছে শুধু স্নান নয়, স্নানের পরেই আছে দান। দান করো। সেদিন কোনো রকম লোভ করা নয়, সেদিন দেওয়া। এবং কে না জানে, আমরা তো বারবার এই কথা আলোচনা করেছি, মহাভারত থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মধ্যেই এই দেওয়ার মধ্যেই মানুষের সবচাইতে বেশি আনন্দ উৎস লুকিয়ে আছে, নেওয়ার মধ্যে নয়। দিয়ে দিয়ে বেড়াই আমি যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। এই দেওয়ার যে একটা বিপুল আনন্দ আছে, দেওয়ার যে একটা একটা তৃপ্তিবোধ আছে, এটাই হচ্ছে অমৃত। অমৃত আস্বাদন মানুষ করে, গ্রহণ করে নয়, শুধু নিয়ে নয়, দিয়ে দিয়ে মানুষ অমৃত হয়। এই জন্য বলছে দান। আর তারপরে হচ্ছে ব্রত উপবাস। ব্রত উপবাস একটা হাইফেনের মধ্যে দিয়ে লেখা থাকে। ব্রত শব্দের অর্থ হচ্ছে খাওয়া না খাওয়া, বিধান। কি খাবো আর কি খাবো না, আর যেটা খাবো সেটা কতটুকু খাবো, এই যে খাওয়া ব্যাপারটা। খাওয়ার মধ্যেই এই যে খাওয়া জিনিসটা, এটা শুধু খাদ্য যে আমরা খাচ্ছি তা নয়, এই সংসারে যাবতীয় যা কিছু আছে সব কিছুকেই, সমস্ত কিছুকেই আমরা লেহন করছি, সব কিছুকেই আমরা পেতে চাই, লোভ, আসক্তি। এই বর্ণ, গন্ধ, রূপ, অর্থ, কৌলিন্য, যশ, প্রতিষ্ঠা ইত্যাদি 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 আমরা দুহাত ভরে কেবল আমরা চেটে চেটে, এবং তাতে আমাদের তৃপ্তি কিছুতেই হয় না। সেজন্য বলা হচ্ছে ওই উপবাস, ব্রত, খাওয়া না খাওয়া, কম খাওয়া, বেশি খাওয়া না, অনেকটাই না খাওয়া, অনেক কিছুই ত্যাগ করা। আর উপবাস, অনেকবার বলেছি, উপবাস কথার অর্থ হচ্ছে হচ্ছে সান্নিধ্যে, কারো সান্নিধ্যে বাস, গুরুর সান্নিধ্যে বাস বা প্রিয় সান্নিধ্যে বাস করলে মানুষের বাইরের আসক্তিগুলো আর থাকে না। যাকে আমার ভালো লাগে, যে আমার প্রিয়, তার সংসর্গ করলে, তার সঙ্গে থাকলে বাইরের চাওয়া পাওয়ার দিকে আর মনটা যায় না। এই হচ্ছে উপবাস শব্দের অর্থ, অন্তর্নিহিত অর্থ। সুতরাং এই দেওয়া, কম গ্রহণ করা এবং সৎভাবে একনিষ্ঠ হয়ে থাকা, উপবাস করা, প্রিয়ের সাথে, প্রিয়তমের সাথে। ঈশ্বর থেকে আর বড় প্রিয়তম কে আছে মানুষের জীবনে? সে ঈশ্বর হতে পারে। ঈশ্বর তো কত রূপেই না আসে, একেবারে সে যে ওই মূর্তি, পাথর তার মধ্যে দিয়ে আসবে তা তো নয়।
মানুষের মধ্যে দিয়েও আসতে পারে, তার কাজের মধ্যে দিয়েও আসতে পারে, বিশ্ব সংসারের বিভিন্ন রূপের মধ্যে দিয়ে ঈশ্বর আসে। কার ঈশ্বর যে কে সেটা তো সেই জানে, তাই না? কারো সঙ্গীত ঈশ্বর, কারো লেখা ঈশ্বর, গবেষকের গবেষণা ঈশ্বর, কর্মীর কর্ম ঈশ্বর, সেবকের সেবা কর্মটি ঈশ্বর। এরকম নানাভাবেই তার সেই প্রিয়ত্বের সাথে, প্রিয় কর্মটির সাথে সংযুক্ত হয়ে থাকা। তাহলেই মন শান্ত হয়, মন একাগ্র হয়। আর মন যদি শান্ত হয়, একাগ্র হয়, সে তো সত্যিই অমৃত লাভ করে। এই জন্য সংক্রান্তির দিনগুলোকে বলা হয় অমৃত দিবস। মানে যে সময়ে, যে মুহূর্তে আমরা অমৃত লাভ করতে পারি। ঠিক এই অমৃত ভাবনা ওই মহাপূজার যে এক একটি ক্ষণের মধ্যে, তিথির মধ্যে যে পার্থক্য, ষষ্ঠী, সপ্তমী, সপ্তমী অষ্টমী, অষ্টমী নবমী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যে ফাঁকটুকুর মধ্যে দিয়েও আমরা যদি একেবারে তার সাথে যুক্ত হতে পারি, তাহলে আমরা অমৃত লাভ করতে পারি। আমরা নিজেরাই অমৃত হয়ে উঠতে পারি। মানুষ কে মরতে চায়? সবাই তো অমৃত হতে চায়। এই সংক্রান্তির সাথেই অমৃতেরও একটা যোগ আছে, অমৃত মন্থনেরও যোগ আছে, তার সাথে এই কুম্ভ মেলারও একটা যোগ আছে। অর্থাৎ এই সবটার সাথে সবটা রিলেটেড। আসবো এক এক করে, আমরা সেই প্রত্যেকটা বিষয়ের মধ্যে আসব। তাহলে এই যে আমরা দেখলাম, এর মধ্যে শ্রাবণ এবং ভাদ্রের সংক্রান্তি, সেখানে মনসা পূজা আছে, সেখানে ইতু পুজো আছে, সেখানে ভাদ্র মাসে ভাদুর পুজো আছে, ভাদ্র লক্ষ্মীর পুজো আছে, আশ্বিন লক্ষ্মীর পুজো আছে, ধান্য লক্ষ্মীর পুজো আছে, অবসরের কথা বাসরে আমরা কত রকম লক্ষ্মীর পুজোর কথাই তো বলেছি। সবই তো সেই শস্য লক্ষ্মীর কথা। এই ধরনী তো হচ্ছে স্বয়ং অন্নপূর্ণা, লক্ষ্মী স্বরূপা, তার পুজো। এবং প্রত্যেকটা সংক্রান্তিতে তার সেই স্মরণ, ওই অমৃত হবার চাবিকাঠিটি ওই প্রত্যেক সংক্রান্তিতেই দেওয়া আছে। আমরা যদি খানিক একটু সচেতন হই, একটু সজাগ হই, তাহলে আমরা এটা দেখতে পাই, আমাদের এই শাস্ত্র, আমাদের এই সমস্ত রীতি নিয়ম, আমাদের সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই সেই পরমকে, সেই বৃহৎকে, সেই অমৃত স্বরূপকে এই জীবনে পাবার নানান পথ, নানান উপায়ের কথা কি অপূর্বভাবেই না সেখানে বলে রেখেছে। তার জন্য কোথাও যেতে হবে না, প্রতিদিন চলার মধ্যে দিয়ে, তার যাপনের মধ্যে দিয়েই একটু ফাঁক বের করতে হয়, আর সেই ফাঁক দিয়েই তাকে ধরতে হয়, তার খোঁজটি করতে হয়, তার খোঁজে তার হাত, সেই ফাঁক দিয়েই যেন সে হাতটা বাড়িয়ে দেয়, আর তার সেই বাড়ানো হাতটুকুকে আমাদের ধরতে হয়। এইটি হচ্ছে সংক্রান্তির মূল তাৎপর্য। এবার দেখুন, ভাদ্রের সংক্রান্তি, আশ্বিনের সংক্রান্তি, কার্তিকের সংক্রান্তি। কার্তিকের সংক্রান্তির থেকে ইতু পুজোর আরম্ভ হয়। আবার অগ্রহায়ণ, বছরের প্রথম মাস অগ্রহায়ণ, সেই সংক্রান্তি, সেখানেও ওই ইতু পুজোর, যে সংক্রান্তি আমরা কার্তিক পুজোয় আরম্ভ হয়েছিল ইতু পুজো, সেটা ওই 1 মাস ধরে চলে অগ্রহায়ণের সংক্রান্তিতে তার সমাপ্তি। এই সংক্রান্তি, অগ্রহায়ণের সংক্রান্তিতেও আবার একটি ব্রত রয়েছে, সর্বজয়া ব্রত, সর্বজয় করবার ব্রত। নামটি কি চমৎকার
ইঙ্গিতপূর্ণ। তার আগেরটি হচ্ছে কার্তিক। কার্তিককে দেব সেনাপতি, হ্যাঁ, তিনি দেব, তার মধ্যে দিয়ে আমরা শক্তি লাভ করছি। আর অগ্রহায়ণের সংক্রান্তিতে আমরা সর্বজয় করছি। এটা এদিন হয় সর্বজয়া ব্রতের সূচনা। এই ব্রতে শাক, নুন, তেল, সুপারি, ফুলের মালা, অন্ন মানে নানা ধরনের খাবার দাবার, ধারা জল, দই, বস্ত্র, চামর বা পাখা, ব্যঞ্জন, ঘৃত, শয্যা, এই সমস্ত দান করার একটা সুন্দর প্রথা রয়েছে। এবং শুধু তাই নয়, হয় তুমি কিভাবে দান করবে। এই জায়গায় সর্বজয়া ব্রতের একটুখানি আমরা বলি, আমাদের প্রত্যেকটা ব্রতর তাৎপর্য কত চমৎকার। ওই যে বলেছি না, কোথাও বেশি কোথাও ছুটতে হবে না, বেশি কিছু করতে হবে না, খুব কঠিন কোনো বিষয় নয়। প্রতিদিনের চলার, প্রতিদিনের যাপনের মধ্যে দিয়েই অমৃতত্ব লাভের পন্থাটি রয়েছে, অমৃত হয়ে ওঠার উপায়টুকু রয়েছে। এই সর্বজয়া ব্রতটাকে একটু লক্ষ্য করুন। অনেক সব ব্রতের কথা তো আর বলে শেষ করা যাবে না। এই সর্বজয়া ব্রতের কথাটা একটু বলি। এই যে বলল, যার যেমন সামর্থ্য, এই ব্রতে, এই যে সর্বজয়া ব্রত হয় না, সেই দিন এই অগ্রহায়ণ মাস থেকে 12টা মাস, মানে সারা বছর ধরে, অগ্রহায়ণ ছিল আগেকার সময় প্রথম মাস। অগ্র মানে প্রথম, হায়ন মানে বছর, বছরের প্রথম মাস অগ্রহায়ণ। পরে অনেক পরে ওই কৃষিকাজের সুবিধে, খাজনার সুবিধে, অর্থনীতির দিক থেকে তাকিয়ে বৈশাখ মাস প্রথম বছরের প্রথম মাস বা নববর্ষ হয়েছে। নাহলে আগে নববর্ষ সূচিত হতো এই অগ্রহায়ণ মাস থেকে। এই জন্যই এই মাসটার নাম অগ্রহায়ণ। তো এই দেখুন 12টা জিনিস, শাক, নুন, তেল, সুপারি, মালা, অন্ন, ধারা জল, দই, বস্ত্র, চামর, চামর বা কোনো পাখা, ব্যজন, ঘৃত এবং শয্যা, এই 12টা জিনিস। এই 12টা, এক এক মাসে মানুষ এক একটা জিনিস দান করবে। প্রথম মাসে শাক, সেই সময়, এই সময় অনেক রকমের শাক হয়, এই শাক দান করবে। শুরু হচ্ছে খুব বিরাট কোনো জিনিস দেওয়ার মধ্যে দিয়ে নয়, খুব সামান্য তোমার যা আছে। একজন কৃষিভিত্তিক, বা এই তো আমাদের অর্থনীতিটা কৃষিভিত্তিক ছিল, তো শাক এইসবই হতো সামান্য। এই শাক তো সবারই দিতে কোনো অসুবিধে নেই। একটা একটা শাক তুমি দিয়ে দাও, দান করো। তারপরে দাও একটু নুন, পরের মাসে একটু নুন দাও, তারপরের মাসে তেল, তারপরের মাসে ওই কৃষিজ দ্রব্য তেল, তারপরে পরের মাসে সুপুরি, তারপরের মাসে ফুলের মালা, পুষ্পমাল্য। পুষ্পমাল্য কথাটার একটা তাৎপর্য আছে। ফুলের মালা বলতে শুধু ফুলের মালা নয়, তুমি তোমার লাবণ্য সূচক যা জিনিস আছে, অর্থাৎ পুষ্পমাল্য হচ্ছে তোমার আভরণ, আভরণ যা কিছু, সেই আভরণের জিনিস, সেটা হচ্ছে পুষ্পমাল্য। তারপরেই হচ্ছে অন্ন, খাবার, হ্যাঁ, তারপরে হচ্ছে জল, ধারা জল, তারপরে হচ্ছে দই, পরের কোনো এক মাসে কাপড়, তারপরের মাসে কোনো চামর বা পাখা, হ্যাঁ, তারপরে ঘৃত, ঘি এবং সবশেষে
শয্যা, এটা তুমি দান করবে। আর যদি দান করতে নেহাত না পারো, যেগুলো পারো দান করবে। আর যদি এরকম হয় অবস্থা, সবাই যে সব দান করতে পারবে তা তো নয়, এটা তো সামর্থ্য থাকা চাই, তারও একটা সেখানে কিন্তু ব্যবস্থা করা আছে। যে বস্ত্র চামর ঘৃত শয্যা দিতে পারবে না, না যদি দিতে পারে, সেখানেও একটা ব্যবস্থাপত্র কিন্তু করে দিয়েছে। হ্যাঁ, যদি দান করতে পারো ভালো, যদি দান করবার সামর্থ্য না থাকে তুমি ব্যবহার করো না, ব্যবহার হতে বিরত। 1 মাস যেটা তুমি দিতে পারছো না সেটা তুমি নিজেও ব্যবহার করো না। অর্থাৎ ওই 1 মাস তুমি ঘি খাবে না, 1 মাস তুমি কোনো পাখার হাওয়া সেটা তুমি ব্যবহার করবে না। হ্যাঁ, 1 মাস তুমি কোনো আরাম শয্যায় শোবে না, মাটিতে শোবে। এই যে এইটার মধ্যে দিয়ে আমি ওই যার নেই তার সাথে এক হবার একটা, তার সাথে তার দুঃখে তার সাথে সহমর্মিতা একটা আমি অন্তর দিয়ে উপলব্ধি করছি। এই ভাবটা হচ্ছে, আর এই জায়গাটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমি দিতে পারলে খুব ভালো, যদি একান্তই আমি দিতে না পারি, আমিও ওই মাসটি, ওই বিষয়ে, ওই বস্তুটি, ওই বিষয়টি আমিও ব্যবহার করব না, ব্যবহার থেকে বিরত থাকব। সবচাইতে সংক্রান্তির এই যে যত মাসের সংক্রান্তি, সব থেকে একেবারে গুরুত্বপূর্ণ সংক্রান্তি হচ্ছে এই পৌষ সংক্রান্তি। এই আজকে যেটি পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তি এটা হচ্ছে খুব আনন্দের সংক্রান্তি সবার ক্ষেত্রে। কারণ এইটা হচ্ছে একেবারে মিষ্টি, পায়েস, পিঠে, নতুন ধান উঠেছে, সেই নবান্নের গন্ধ, তা সেই নতুন চালের দিয়ে পৌষ পিঠে তৈরি হয়, নানা রকমের পায়েস তৈরি হচ্ছে। একেবারে এটা পৌষ পার্বণ, একটা পিঠে পায়েস খাওয়ার নিজে তৈরি করে সবাইকে খাওয়ানো। প্রত্যেকটা পরিবারের মধ্যে, সে ধনী হোক আর সে দরিদ্রই হোক, যার যেমন সঙ্গতি, সে তেমনই একটা আয়োজন করে, কিন্তু সবাই করে এই পিঠে পুলির একটা আয়োজন। এবং সেখানে একটা প্রত্যেকটা গৃহে, প্রতিটি গৃহে একটা আনন্দের সাড়া পড়ে যায়। এরকম ছোট ছোট ছেলেরা আমরা দেখেছি, আমাদের অল্প ছোটোবেলায় আমরা দেখেছি বিভিন্ন গ্রামে ছোট ছোট ছেলেরা, তারা গান গেয়ে গিয়ে কুলো নিয়ে নিয়ে আসে, এবং সব বাড়ির থেকে হয় তাদের চাল দেওয়া হয়, কেউ নতুন একটু কাপড়ও দেন, আবার না হলে কেউ পিঠের যা তৈরি হয়, নানা ধরনের পিঠে, শুকনো পিঠে, হ্যাঁ, রসের পিঠে, ভাজা পিঠে, ও নানা নাম, নানা শেপ, নানা আকৃতির, তার ছাঁচের পিঠে, কত রকমের রাত জেগে পিঠে তৈরি হয়। এবং সে পিঠে শুধু নিজে খাচ্ছে না, গৃহদেবতাকে খাওয়াচ্ছেন, গৃহপালিত পশুদেরকে খাওয়াচ্ছেন, পাড়া প্রতিবেশীদেরকে, সব এক বাড়ির থেকে আরেক বাড়িতে দেওয়া নেওয়া হচ্ছে। আর এই যে ছেলেরা গান করতে করতে এসছে, এদেরকেও বসে খাওয়ানো। এই মাসে কেউ নিরন্ন থাকে না, কেউ উপবাসী থাকে না, এত দেওয়া হয়, এত সবাইকে এত দেওয়ার, এই যে দেওয়ার একটা আনন্দ, খাইয়ে আনন্দ, কেবল খেয়ে আনন্দ নয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, এই একটা আনন্দ। এইখানে তার সবচাইতে মাধুর্যটা এখানে প্রকাশ পায়। এই আরেকটা জিনিস আমরা দেখেছি, আর সেটা হচ্ছে
এখন সেটা চল খুব বেশি হয় এই সময়। আমাদের সময় সেটাকে বলা হতো পৌষালা। পৌষালা কথা, এই পৌষ মাসে পৌষালা, এই পৌষালা ব্যাপারটা কি একটা শব্দ বললেই আপনারা জানবেন, সেটা হচ্ছে বনভোজন, বা যাকে বলেন পিকনিক। এই পৌষালা, নতুন ধান উঠেছে, নতুন গুড় উঠেছে, হ্যাঁ, আর চতুর্দিকে নতুন সবজি তরি তরকারি, কে ঘরে আর থাকে, আর সূর্যের মিঠে আলো, হ্যাঁ, এই মিঠে আলোর মধ্যে ঠিক এই মাস ধরেই তো দেখুন না, এই যে মাসটা ডিসেম্বর, ডিসেম্বর জানুয়ারি, এটাই তো পৌষ মাস যাচ্ছে, তাই না? এই সময় তো সব জায়গায় সবাই পিকনিকে বেরিয়ে পড়েছে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে বনভোজনের। এটার নাম হচ্ছে পৌষালা। এই পৌষালা অর্থাৎ পৌষ মাসের, শালা শব্দের অর্থ হচ্ছে রন্ধনগৃহ, পৌষ মাসের রন্ধনগৃহ। পৌষ মাসের রন্ধন হয় খেতে। পৌষ অর্থাৎ ধান্য লক্ষ্মী, খেতে খেতে প্রত্যেকটা মাঠে মাঠে ধান উঠে গেছে, সেই কাটা ধানের মাঠের মধ্যে নতুন চাল, নতুন সবজি, নতুন গুড়, আর প্রাণের আনন্দ মিঠে রোদের মধ্যে বনভোজন বা পৌষালা, এও একটা উৎসব আছে। তারপরে এই সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান, সংক্রান্তি স্নান, সেই তার কথাতে তো আসতেই হবে। এই সময় অনেক বাড়িতে বাস্তু পুজো, গৃহদেবতার নবান্নের অনুষ্ঠান, সেটাও আমরা দেখেছি। হ্যাঁ, এই আরেকটা হয় সংক্রান্তি ব্রত। এই ব্রততে লক্ষ্মীনারায়ণকে দই দিয়ে স্নান করানো হয়। তারপরে ব্রাহ্মণকে দই এবং খাবার দাবার ইত্যাদি দান করা হয়। তারপরে তো ফাল্গুন সংক্রান্তি আছে, চৈত্র সংক্রান্তি আছে, চড়ক পুজোর আছে। এবং এই যে সংক্রান্তির একটা বিশাল আনন্দ, হ্যাঁ, এই অর্থাৎ জল সংক্রান্তি, দান সংক্রান্তি, অন্ন সংক্রান্তি, ফল সংক্রান্তি, এরকম কত সংক্রান্তি যে রয়েছে, প্রত্যেক মাসের এক একটা সংক্রান্তি। আর সব সংক্রান্তির মূল ভাবনাটাই ওই অন্তরের মধ্যে দিয়ে, ওই ফাঁকটুকুর মধ্যে দিয়ে হৃদয়কে প্রশস্ত করে প্রকৃতভাবে স্নাত হয়ে অমৃত আস্বাদন, প্রতিদিন যাপনের যে ক্লেশ, তাকে অপনোদন, তাকে দূর করা, নতুন উৎসাহে, নতুন আনন্দে ভরে ওঠা, এই হচ্ছে সংক্রান্তির মূল। এই সংক্রান্তির কথা যখন উঠল, তখন আর একটু দুটো কথা তো এদিকে আমাদের বলতেই হবে। হ্যাঁ, তার আগে একটু ওই পোঙ্গলের কথাটা বলে রাখি, যে পোঙ্গল উপলক্ষে আমরা রামায়ণী পর্বর এই জায়গা থেকে একটু ছুটি পেয়ে এই সংক্রান্তি নিয়ে কথা বলছি। পোঙ্গল দক্ষিণ ভারতের একটা কৃষি প্রধান অনুষ্ঠান, ঠিক এই সংক্রান্তির একই, ওটা হচ্ছে ওদের নববর্ষের অনুষ্ঠান। মূলত তামিলনাড়ু বা কেরলের প্রধান উৎসব হলেও দক্ষিণ ভারতের প্রায় সমস্ত রাজ্যেই এই পোঙ্গলটাকে একটা বিরাট আনন্দের সঙ্গে উদযাপন করতে দেয়। আর এটা হচ্ছে তামিলনাড়ুর বা তামিল দেশের এদের নববর্ষের অনুষ্ঠান। এবং এটা একদিন নয়, 14, 15, 16, 17, 4 দিন থেকে, জানুয়ারি মাসের 14 তারিখ থেকে 17 তারিখ, এই 4 দিন ধরে এদের এই আনন্দ অনুষ্ঠান তৈরি হয়। এবং এটা মূলত একটা কৃষি প্রধান অনুষ্ঠান। এই সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,
কারণ সূর্যের আলোতেই তো শস্য পাওয়া। দেখুন, পোঙ্গল শব্দের অর্থ হচ্ছে শস্য সেদ্ধ করা। তার মানে পোঙ্গলা কথাটা হচ্ছে কিভাবে না, চাল, মিষ্টি, বাদামি গুড়, কোরানো নারকেল, বাদাম এবং কিশমিশ, এই সব কিছুকে সেদ্ধ করে একটা নৈবেদ্য তৈরি করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। এই হচ্ছে পোঙ্গল অনুষ্ঠান। ঠিক আমাদের এইদিকে বিহার, এই সমস্ত অঞ্চলে, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যে আমরা দেখি ঠিক কালী পুজোর পরে ছট পুজো, সূর্যের পুজো হয়। ইতু পুজো, এটাও সূর্যের পুজো। আবার এই পোঙ্গল, এটাও সূর্যের পুজো। আর এই সংক্রান্তি, এটাও সূর্যেরই পুজো। সবই কিন্তু সেই সূর্যকে কেন্দ্র করে, সূর্যর এক এক রাশির থেকে এক রাশিতে যাওয়া, সেইটাকে লক্ষ্য করে। এবং মূলত এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বিহুই বলুন, ছটি বলুন, আমাদের এই সংক্রান্তি বলুন, পৌষ সংক্রান্তি বলুন, বা বিভিন্ন লক্ষ্মী পুজোর ব্যাপারগুলোই ধরুন, কিংবা দক্ষিণ ভারতের এই পোঙ্গলই ধরুন, সবগুলোর মূল কেন্দ্রে একটি কমন ভাবনা আছে, একটা কমন চিন্তাধারা, সাধারণ চিন্তাধারা। সেটা কি না, সূর্যের সাথে পৃথিবীর একটা গভীর সম্পর্ক। এটা ভীষণভাবে প্রাচীন মানুষেরা কিন্তু চিন্তা করেছেন। কৃষিপ্রধান দেশ তো, এটা তাদেরকে ভীষণ ভাবিয়েছে। সূর্যের রশ্মি যেন রেত প্রদান করছে, আর পৃথিবীর হচ্ছে জল, পৃথিবী হচ্ছে যোনি, আর সূর্যের থেকে রশ্মি হচ্ছে বীর্য বা রেত। পৃথিবীর সে যোনির মধ্যে রয়েছে জল, পৃথিবীর জঠরের মধ্যেই তো জল, পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগই হচ্ছে জল, আর সূর্যের সেই বীর্য সম রেত। এই রেত এবং জলের মিলনে, সূর্যের বীর্য এবং পৃথিবীর জল, এই দুয়ের মিলনেই আমরা পাচ্ছি শস্যের। এবং সেই শস্যকেই আমাদের প্রাণশক্তি, আমাদের বীর্য শক্তি, সব কিছু সেই অগ্নিশক্তির এক একটা প্রকাশ। সেই যজ্ঞের মধ্যে যে ভাবনা, বিশ্ব প্রকৃতির মধ্যেও সেই একই ভাবনা, এবং সেই ভাবনাই আমাদের বিভিন্ন ব্রত, অনুষ্ঠান, পূজা পাঠ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই সেই একই স্মরণ, সূর্যের সাথে পৃথিবীর এক গভীর আন্তরিক মিলনকেই স্মরণ করে একটা কৃতজ্ঞতা। অর্থাৎ এই বীজ এবং জলের মিলনেই যে শস্য পাচ্ছি, সেই শস্যকে আমাদের জীবন ধারণ, আমাদের পুষ্টি, আমাদের সমৃদ্ধি, তাই তো আমাদের অমৃত। সুতরাং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সূর্যের প্রতি। এই হচ্ছে প্রত্যেকটি অনুষ্ঠানের, সেটা যা কিছু, সবটারই মূল ভাবনা বা মূল তাৎপর্য, সব কিছুর অন্তর্নিহিত তাৎপর্য। প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি অনুষ্ঠানের মূল তাৎপর্যই কিন্তু এটি, এবং সেখানে এই একই ভাবনা লুকিয়ে রয়েছে, সেটাকে তারই উদযাপন। এবং এই ভাবনা উদযাপনের মধ্যে দিয়েই আমাদের অমৃত হয়ে ওঠা, সেটাও কিন্তু এর সঙ্গে রয়েছে। কেবল উদযাপন নয়, তার সাথে সাথে নিজেদের উত্তরণও বটে, উৎক্রমণ। উদযাপন, উৎক্রমণ, দুটোই সেখানে কিন্তু রয়েছে। তো এই জায়গায় একটা খুব সুন্দর গল্প আপনাদেরকে একটু বলি। আমার মামা, যিনি শান্তিনিকেতনের একদম প্রথম যুগের অধ্যাপক,
প্রথম যুগ বলতে গেলে তখন এমন ছিল যে গরমের সময় কেউ শান্তিনিকেতনে থাকতেন না। ওই পহেলা বৈশাখ হয়েই ওই সেই দিনই রবীন্দ্রনাথের জন্মতিথি পালন হতো এবং তারপরে ছুটি হয়ে যেত। আর যে কয়েকজনের কোথাও যাবার থাকতো না তারাই কয়েকজন ওই শান্তিনিকেতনে থেকে যেতেন এবং দুঃসহ গরম, সমস্ত পুকুর নদী জল সব শুকিয়ে সব মাঠ ঘাট একদম ফেটে যেত। তো এই মামারা যারা কয়েকজন থাকতেন তারা এই জলের জন্য তারাই একটা ওই অন্য সময় ছাত্র শিক্ষকেরা মিলে এই তখন তারা পুকুর কাটা আরম্ভ করেন, পুষ্করিণী কাটা। এই সেই প্রথম পুকুর কেটে তৈরি করেছে, যে পুকুরটা গ্রীষ্মকালে তাদের জল ব্যবস্থা হতো, পরবর্তী সময়ে ওই পুকুরটাই কিন্তু শান্তিনিকেতনের আশ্রমের যে সমস্ত ছাত্ররা ছিল তাদের ওটা ছিল প্রথম সুইমিং পুল, সেটাই হয়েছিল। এবং আস্তে আস্তে জায়গাটা কিছু পরিবর্তন ঘটে। এত গরম পড়তো গরমের সময় শান্তিনিকেতনে যে চান করে উঠে ওই ভেজা কাপড় পরে বাড়ি আসতে আসতেই সেই ভেজা কাপড় একদম শুকনো খটখটে হয়ে যেত। যাই হোক, সেটা অন্য কথা। তো আমার মামা সেখানে আছেন, আমার দিদি মানে আমার মামার মায়েরা মানে আমার দিদিমারা তারাও সেখানে রয়েছেন। আমার এক দিদিমা চিত্রনিভা চৌধুরী, তিনি রবীন্দ্রনাথের কাছে ছবি আঁকা শিখতেন। শুধু রবীন্দ্রনাথ নয়, তার মূলত তিনি ছবি আঁকা শিখতেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এবং রবীন্দ্রনাথের কাছ থেকেও। তিনি ছিলেন বালবিধবা। সেই তার একটি কন্যা, তিনি প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রলেখা চৌধুরী। তো যাই হোক, সেই চিত্রনিভা যিনি আমার দিদিমার দিদি ছিলেন, মানে আমার দিদিমার দিদি তিনি ছিলেন। তো আমার দিদিমা এবং ওই মামার কাছ থেকে আমরা বেশ একটি গল্প শুনেছিলাম এই সংক্রান্তির পিঠে পায়েসের ব্যাপারটা নিয়ে, সেটাই একটু আপনাদেরকে বলি। কথা হয়েছে রবীন্দ্রনাথ আছেন সেই সময় খুব সম্ভবত শ্যামলীতে, আর চিত্রনিভা তার কাছে যে আসা যাওয়া করতেন। একদিন চিত্রনিভা যাবেন এরকম একটা সংক্রান্তির এইরকম একটা সময়ের মধ্যে, তিনি হঠাৎ সকালবেলা উঠে তিনি দেখছেন তার ছবি আঁকার যে তুলি এসবগুলো আর খুঁজে পাচ্ছেন না। কোথায় গেল কোথায় গেল, কে এগুলো সরালো? তিনি খুঁজছেন কোথায় গেল এগুলো, কে সরালো। এবং শুধু তাই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুর তার ওখানেও বেশ কিছু এই তুলি রং টং সেটাও হাওয়া হয়ে গেছে, সেটাও পাওয়া যাচ্ছে না। খোঁজ কোথায় খোঁজ পড়ছে, খোঁজ নেই। চিত্রনিভা একটু দুঃখিত মনেই বসে আছেন, এদিক ওদিক আছেন। তো রবীন্দ্রনাথ দেখে বললেন, কি হয়েছে, এরকম দুঃখিত মনে কেন? তো উনি বলছেন, আমার ছবি আঁকার সরঞ্জাম খুঁজে পাচ্ছি না। রবীন্দ্রনাথ একটু স্মিত হাস্যে তার দিকে তাকিয়ে, তাই সংক্রান্তির আনন্দের দিনে কোথায় একটু নালে ঝোলে যদি না হয় তাহলে আর সেই ছবি আঁকার রস আসবে কোথার থেকে? চিত্রনিভা বুঝলেন যে রবীন্দ্রনাথের কথার রহস্য কি। তিনি বুঝলেন এর মূলে আছেন স্বয়ং গুরুদেব। প্রতিমা দেবী এরপরে গল্পটি কাহিনীটি যখন বলছেন তার জবানিতেই এবার আমরা শুনি। তিনি বলছেন, বাবা মশাই তখন অনেক বয়স হয়েছে, তার খাওয়া দাওয়াও খুব রেস্ট্রিক্টেড, রবীন্দ্রনাথকে সব কিছু দেওয়া হতো না, কিন্তু রবীন্দ্রনাথের ইচ্ছে হয়েছে ওই সংক্রান্তির সময় পিঠে পায়েস খাবেন। এবং চতুর্দিকে যারা আছেন তারা তো অনেক বাঙাল আছেন, পূর্ববঙ্গ থেকে আগত, যেমন আমার মামারা, আমার দিদিমার
এই বোনেরা তারা আছেন, সুখময় শাস্ত্রী আছেন, তারপরে সেখানে বিদুশেখর শাস্ত্রী রয়েছেন, তারপরে রয়েছেন সেন মহাশয়, মানে ব্রাহ্মণ ঠাকুর, আমাদের অমর্ত্য সেনের ঠাকুরদাদা ক্ষিতিমোহন বাবু, তিনি রয়েছে। এরা সব পূর্ববঙ্গের লোক, এরা তো সেই সংক্রান্তিতে পিঠে পায়েস হওয়ার কথা। এখন যেহেতু রবীন্দ্রনাথের কেউ দিচ্ছেন না, কারণ তার খাওয়া দাওয়ার খুব রেস্ট্রিকশন, কিন্তু তিনি খাবেন। তিনি বলছেন নালে ঝোলে সময় যাচ্ছে, সবাই যদি শুকনো থাকে আর ছবি এঁকে তার রস পাবো কোথায়, বা ছবি এঁকে কবিতা লিখে রস আসবে কোথার থেকে। এই যে নালে ঝোলে কথাটা না, এই নালে ঝোলে কথাটা নিয়েও কিন্তু এখন দেখবেন অনেক জায়গায় সব পিঠে পায়েসের সব অনুষ্ঠান হয়, তার নামকরণ হচ্ছে। এই নালে ঝোলের নামটা কিন্তু রবীন্দ্রনাথেরই করা। তো যাই হোক, তো প্রতিমা দেবী বলছেন বাবা মশাই তো শুনবেন না, তাকে দিতেই হবে, তিনি গোঁ ধরেছেন, তিনি এবার পিঠে পায়েস খাবেন। তো যাই হোক, চিত্রনিভা এবং অন্যান্য যারা আছেন তারা একটু একটু পিঠে পায়েস করে সামান্য রবীন্দ্রনাথের কাছে পৌঁছে দিলেন। আর রবীন্দ্রনাথও তার লোকদেরকে বললেন, ওরে ওদের এবার রং তুলিটা বের করে দে। তো এই কাহিনীর মধ্যে এর একটা অনবদ্য রূপও আমরা কিন্তু পাচ্ছি। তো এই যে সংক্রান্তি, সেখানে এই যে আনন্দ উৎসব, এই যে সাধারণ জীবনের মধ্যে দিয়ে একটা অন্যতর বৈচিত্র্য আনা, এবং সেই সঙ্গে সঙ্গে নিজের ভাবনাটাকে, নিজের জীবনটাকে, নিজের জীবনের চলার অর্থটাকে আরেকটু সমৃদ্ধতর করে তোলার, তার কি সুন্দর ব্যবস্থাই না আমাদের এই ধর্মশাস্ত্রকারেরা তারা করে গেছেন। এই সমাজের যারা স্মৃতিশাস্ত্রকার, যারা আমাদের মানে সমাজের মানুষ কিভাবে চলবে, তার আইন কানুন, সামাজিক আইন যারা তৈরি করেছেন, তারা এই সমস্ত ছোটোখাটো ব্রত পালনের মধ্যে দিয়ে, ছোটোখাটো জীবনচর্যার মধ্যে দিয়ে কি গভীর রহস্য, কি সুগভীর রহস্য, কত উচ্চতর ধারণা সেখানে কত সাধারণভাবেই না রেখেছেন। আর এর মধ্যে দিয়েই তো মানুষ, দেখো কি সহজে, খুব এমন কিছু না, তার খুব সহজে সে জীবনের অমৃতকে আস্বাদন করার একটা উপায়ও তার কাছে রয়েছে। তো এটাই হচ্ছে সংক্রান্তির মূল তাৎপর্য। আর এই সংক্রান্তি এখানে শেষ হচ্ছে না। সংক্রান্তির এই ভাবনা থেকে যে অমৃত যোগ, এই যোগ, এটা নিয়েই কিন্তু আমাদের এই কুম্ভ যোগ বা কুম্ভ মেলা যা হচ্ছে, তাও সেটা কিন্তু এক বৃহত্তর ভাবনার মধ্যে সেটা গেছে। এটা যদি প্রতিদিনের জীবনের সাধারণ ভাবনার মধ্যে দিয়েই সেই বিরাটের সাথে একটা সংযোগ হয়, কুম্ভমেলাটা হচ্ছে আরও একটা বড় সড়ো পরিসরের মধ্যে দিয়ে সেই অমৃতকে পাওয়া। সেই কুম্ভমেলার কথা আমরা আসব, কুম্ভের কথা, সেই কুম্ভ স্নান, সেই অমৃত, সে সব কিছুই কিন্তু একই সূত্রে গ্রথিত, যে কথাটা প্রথমেই বলেছি। তবে আমরা যারা একটু মহাভারত নিয়ে চর্চা করি, মহাভারত নিয়ে যারা একটু আমরা কথাবার্তা বলতে ভালোবাসি, আমাদের কাছে এই সংক্রান্তি, এই পৌষ এবং মাঘের যে সংক্রান্তি, সেটা একটা অন্যতর অর্থে, অন্যতর একটা ভাবনার মধ্যে দিয়ে মহাভারত কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন। সেই কথাটি, সেই গল্পটি শুনিয়ে, সেই কাহিনীটি শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। আপনারা জানেন
পিতামহ ভীষ্ম তিনি মহাযুদ্ধের, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে সেখানে তিনি শুয়ে আছেন সেই তার অন্তিম শরশয্যায়, তার মধ্যে সেখানে শুয়ে আছেন সেই অঘবতী নদীর তীরে। এই অঘবতী নদী সরস্বতী নদীরই একটা নামান্তর। সরস্বতী নদীর তীরেই অঘবতী নদী। সে সরস্বতী আর অঘবতী একই নদী, একই ধারা। এবং মহাভারতের 16 পর্বের মধ্যে আপনারা দেখবেন অঘবতী আর সরস্বতী একই, তার প্রমাণটি সেখানে আপনারা পাবেন। তো এই যে সরস্বতীর শাখা নদী অঘবতী, এই অন্যতম পুণ্যতমা নদী, এবং এই পুণ্য নদীর তীরে পিতামহের যেন ইচ্ছে অনুসারেই তার শেষ শয্যা রচিত হয়েছে। ভীষ্ম যেখানে শরশয্যায় শায়িত, এবং সেখানে আমরা দেখছি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার সঙ্গে সঙ্গে সমস্ত ঋষি মুনিরা তারা ভীষ্মের চারপাশে এসে জড়ো হয়েছেন। যে ব্যাস, যিনি যুধিষ্ঠিরকে সিংহাসনে বসার আগে ভীষ্মের কাছে যাওয়ার উপদেশ দিয়েছিলেন, তিনিও দেরি করেননি, তিনিও সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর লক্ষ্য করার, যুধিষ্ঠিরের অভিষেকের সময় আমরা ব্যাসকে দেখতে পাইনি, ব্যাস সেখানে নেই। ব্যাস রয়েছেন পিতামহ ভীষ্মের এই শরশয্যার পাশে। তিনি অনেক আগেই এসেছেন, সম্পর্কে তিনি ভীষ্মের ভাই। হস্তিনাপুরের 3টি পুত্রের জন্মই তো এই ব্যাসদেব দিয়েছেন, এবং তিনি নিশ্চিন্ত ছিলেন ভীষ্মের মতন একজন সন্ন্যাসী, প্রতিম, নিষ্কাম এক ক্ষত্রিয় পুরুষ, তিনি তার সন্তানদেরকে অর্থাৎ ব্যাসের সন্তানদেরকে লালন পালন করবেন ইতি কর্তব্যের তাড়নায়। এরকম করে যে কর্মযোগ পালন করতে পারে, সেরকম এক পুরুষের পাশে বসে আছেন আরেক ক্রান্তদর্শী পুরুষ, এবং সেখানে উপস্থিত আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, উপস্থিত রয়েছেন যুধিষ্ঠির। তিনি সমস্ত রাজনীতির পাঠ, সমাজনীতির পাঠ, অর্থনীতির পাঠ, ধর্মনীতির পাঠ একে একে নিচ্ছেন পিতামহর কাছ থেকে। তো এইভাবে বিশাল একটা কথোপকথন, শান্তি পর্ব জুড়ে যে কথোপকথন হয়েছে, শুধু শান্তি পর্ব কেন, শান্তি পর্বের পরেও সেই কথোপকথন চলেছে। মানে সেখানে আমরা দেখছি এই কথোপকথনের ধারাটা কিন্তু 2টি পর্ব ধরে চলেছে, 2টি বিরাট পর্ব ধরে সেখানে চলেছে। এবং সেই সব শেষে, সমস্ত আলোচনার শেষে ভীষ্ম তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার সশ্রদ্ধ অভিবাদন, তার স্তুতি জ্ঞাপন করলেন। করে তিনি যুধিষ্ঠিরকে একটি অত্যন্ত দামি কথা বললেন, দেখো, কৃষ্ণের প্রকৃত তত্ত্ব আমি জানি, তার শক্তিও আমার অজানা নয়। সত্যি কথা বলতে কি, কৃষ্ণকে সাধারণ কোনো মাপকাঠি দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। আর
তা কোনোভাবেই তার বুদ্ধি, তার প্রজ্ঞা, এর পরিমাপ আমরা করতে পারবো না। অতএব কর্তব্য বিষয়ে তোমার যদি কখনো কোনো দ্বিধা বা সংশয় উপস্থিত হয়, তাহলে আমি যা এতদিন আলোচনা করেছি সেসব তো আছেই, তারপরেও যদি তোমার কোনো দ্বিধা সংশয় উপস্থিত হয়, তাহলে তুমি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও। সেই তোমাকে পথ নির্দেশ করবে। অয়মাত্মা কেশব কৌরবেন্দ্র স্বয়ং ধর্ম বক্ষ্যতি সংশয়েষু। তো এই বিশাল কথোপকথন শেষ হবার পর ভীষ্ম যখন আর কোনো কথা বললেন না, তখন সমগ্র এই অঘোবতী নদীর তট জুড়ে একটা বিশাল নিস্তব্ধতা নেমে এলো, একটা ভয়ঙ্কর স্তব্ধতা। সমস্ত রাজারা যারা উপস্থিত ছিলেন, যত ঋষি মুনি, যত দেবতারা যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা নিশ্চুপ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই যেন সেইটাকে একটা কীরকম মনে হচ্ছে, সেই অঘোবতী তটে ভীষ্ম সরসজ্জায় শায়িত আছেন, তাকে ঘিরে সবাই বসে আছেন, যেন একটা পটে আঁকা ছবি। এতটুকু কোথাও কোনো স্পন্দন ধ্বনিত, সবাই যেন নিস্পন্দ, স্তব্ধ হয়ে রয়েছেন। এই স্তব্ধতার অবসরে দ্বৈপায়ন ব্যাসদেব তিনি বললেন, আমার মনে হয় এতক্ষণ আপনার কথা শুনে যুধিষ্ঠির অনেকটা প্রকৃতস্থ হয়েছেন। হস্তিনাপুরের সিংহাসনে এবার তিনি আসীন হবেন এবং আসীন হয়েই তিনি তার ইতি কর্তব্য দায়িত্বের ভার বুঝে নেওয়াটা এখন তার পক্ষে ভীষণ প্রয়োজনীয়। অতএব আপনি অনুমতি করুন, ভাইদেরকে নিয়ে, শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি হস্তিনাপুরের রাজ্যে প্রবেশ করুন এবং রাজ্যের দায়িত্ব তিনি গ্রহণ করুন। ভীষ্ম সুমধুর আশ্বাসে যুধিষ্ঠিরকে রাজ্যে গিয়ে প্রজা পালনের বিষয়ে তৎপর হতে বললেন। তার সমস্ত রাজনীতি শাস্ত্রের তার যত আলোচনা, তার যত উপদেশ, তার শেষ তাৎপর্য তো সেটাই ছিল, রঞ্জয়স্য প্রজা সর্বা প্রকৃতি পরিষাত্তয়। প্রজাদেরকে রঞ্জিত করো, প্রজাদের আনন্দিত করো, প্রজাদের আহ্লাদিত করা, তাদের সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা করাই তো রাজার ধর্ম, রাজার একমাত্র কর্তব্য। সেটাই তুমি করো। আর এই প্রজা পালন এর সঙ্গে সঙ্গে ভীষ্ম যুধিষ্ঠিরকে স্মরণ করিয়ে দিলেন ভরত কুলবংশের মূল পুরুষ সেই যযাতির কথা, যিনি হস্তিনাপুরকে ভারতীয় রাজনীতির কেন্দ্রভূমিতে প্রতিষ্ঠা করেছিলেন। ভীষ্ম নিজে রাজা হননি, আর হয়নি বলেই একটা নিষ্কাম ভাবনার মধ্যে দিয়ে, একটা সতর্কতার মধ্যে দিয়ে এই রাজ সিংহাসন সম্পর্কে, রাজার কর্তব্য সম্পর্কে একটা সতর্কতা, একটা দুর্ভাবনা তার হৃদয়ে সবসময় কাজ করত। এবং মহর্ষি যযাতির অন্যতমা প্রিয়তমা শর্মিষ্ঠার গর্ভজাত সন্তান পুরুষের মাধ্যমে যে বংশটির, মূল বংশটির শুভ সূচনা এই হস্তিনাপুরের সিংহাসনে যাকে বসিয়ে দিয়ে গেছেন, সেই যযাতিকে স্মরণ করে তিনি যুধিষ্ঠিরকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবার কথা বলছেন। এবং তারপরে সবাইকে মৌখিকভাবে বিদায় দেবার পর ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন,
আমার দিন শেষ হয়ে আসছে। সূর্য আবার যখন উত্তরায়ণে ফিরে আসবে, সেই সময় আমার মৃত্যুকালে আরও একবার তুমি এখানে এসো। আগন্তব্যঞ্চ ভবতা সময়ে মম পার্থিব। যুধিষ্ঠির সবিনয়ে স্বীকার করে নিলেন ভীষ্মের এই অনুরোধ এবং তার রাজ্যে ফিরে গিয়ে সমস্ত দায়িত্ব গ্রহণ করে সব কিছুর যথাযোগ্য ব্যবস্থা করে ঠিক 50 রাত্রি পার হবার পর, মহাভারত এখানে খুব পরিষ্কার করে বলছেন, এবং তার আগেই তিনি এইখানে আমরা ভীষ্মকে মহাভারত উল্লেখ করছেন নদীসূত এই নামটি দিয়ে। এটা আমরা এখানে প্রথম পাচ্ছি। এতদিন গাঙ্গেয় এরকম অনেক নামে ভীষ্মকে আমরা পেয়েছি, এখানে ভীষ্মকে বলা হচ্ছে নদীসূত। যুধিষ্ঠিরং সহমাত্মানুজ্ঞে নদীসূত, নদীসূত। যুধিষ্ঠিরকে আজ্ঞা করলেন ভীষ্ম নদীসূত, গিয়ে বলছেন যে তুমি যাও, সেখানে শ্রেয়সামক্ষসে চৈব বতুতে মানসজর রঞ্জয়স্য প্রজা সর্বা প্রকৃতি পরিসাত্তয় সুহৃদ ফল সৎকর্ষত যথারত। অর্থাৎ যথা নিয়মে তুমি প্রজাদেরকে সুখে সমৃদ্ধির ব্যবস্থা করো। এবং তারপরে আমরা দেখছি ঠিক 50টি রাত্রি অতিবাহিত হবার পর, একদম এখানে আমরা বলছি তার আগেই ভীষ্ম বলেছেন যে আজ্ঞবঞ্চ ভবতা সময়ে মম পার্থিব বিনিবৃতে দিনকারে প্রবৃত্তে চ উত্তরায়ণে। উত্তরায়ণের এই সময়, অর্থাৎ এই যে উত্তরায়ণের এই হচ্ছে সেই সময়, এই যে আমাদের সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, পৌষ থেকে মাঘ, এই হচ্ছে উত্তরায়ণের সময়, এই সময় চলে আসার। এবং সেখানে আমরা দেখছি যুধিষ্ঠির তার রাজ্যে গিয়ে সমস্ত ব্যবস্থা সুব্যবস্থা করে উষিত্বা শর্বরী শ্রীমান পঞ্চাশনগরোত্তমে সময়ং কৌরবগ্রস্য সম্মার পুরুষর্ষব। ঠিক উষিতা শর্বরী শ্রীমান পঞ্চাশনগরোত্তমে, 50টি রাত পার হবার পর ঠিক সেই সময় হস্তিনায় গিয়ে তিনি 50 রাত্রি থেকে ঠিক সেই কৌরবাগ্রস্য, কৌরবদের অগ্রগণ্য, সেই পুরুষর্ষব, কৌরব শ্রেষ্ঠ, সেই পুরুষ শ্রেষ্ঠ ভীষ্মের সেই মৃত্যুকাল তিনি স্মরণ করলেন। অর্থাৎ এই ঠিক সংক্রান্তির দিনটিতে, যেদিন উত্তরায়ণের শুরু, পৌষ থেকে মাঘে সূর্যের পদার্পণ ঘটছে। অর্থাৎ সূর্য দক্ষিণায়ন থেকে ফিরছে এবং উত্তরায়ণ আরম্ভ হচ্ছে। এই সময় আমরা দেখছি তিনি সেই সময় চলে আসে। দৃष्ट्वा নিবৃতাস আদিত্যং প্রবৃত্তং চ উত্তরায়ণ। সেই সময় আমরা দেখছি মহারাজ যুধিষ্ঠির তিনি নতুন সময় আবার ফিরে আসছে ঠিক এই দিনটিতে, এই আজকের সংক্রান্তির দিনটিতে। সেদিন তিনি অঘবতীর তীরে যাবার জন্য আবার প্রস্তুতি নিলেন। দক্ষিণায়নের গতিপথ শেষ করে সূর্য উত্তরায়ণের পথে ফিরে এসেছে। যুধিষ্ঠির মহামতি ভীষ্মের শেষ সংস্কারের জন্য প্রয়োজনীয় আয়োজন সঙ্গে নিয়ে তিনি রওনা দিলেন। কি দেখুন, কি নিষ্কাম উদাসীন এই মৃত্যু। একজন ধ্রুব মৃত্যু দিনক্ষণের জন্য নিস্পৃহভাবে অপেক্ষা করছেন,
আরেকজন তাকে তরি থেকে তীরে পৌঁছে দেবার জন্য, নতুন আলোয় নতুন সিন্ধু পারে পৌঁছে দেবার জন্য সাংস্কারিক আয়োজন নিয়ে চলেছেন। মৃত্যুর উত্তরকালে শবদেহে ঘৃত মাখিয়ে দেবার জন্য ঘি, গলায় পরিয়ে দেবার জন্য মালা, নানাবিধ গন্ধ, নতুন ক্ষৌম বসন, অগুরো চন্দন, তখনকার দিনে সবচাইতে দামি সেই গন্ধ কালিয়ক একেবারে সেই কথাটি এখানে বলছেন। ঘৃতং মাল্যাঞ্চ গন্ধাংশ্চ ক্ষৌমানি চ যুধিষ্ঠির। ঘৃত, মাল্য, গন্ধদ্রব্য, ক্ষৌমানি মানে নতুন কাপড়, ক্ষৌম বস্ত্র, হ্যাঁ, চ যুধিষ্ঠির। চন্দনাগুরো মুখ্যানি, চন্দন অগুরো মুখ্যানি, তথা কালিয়াকান্যাপি। কালিয়ক হচ্ছে সেই সময়ের সবচাইতে দামি এসেন্স, সবচাইতে দামি গন্ধদ্রব্য, সেইটি তিনি নিয়ে যাচ্ছেন। সুরভি ভাণ্ড নিয়ে যুধিষ্ঠির চলেছেন সেই অঘবতীর তীরে। এখানে এই দিনটি মাঘের সূচনা, পৌষের শেষ, আমাদের কাছে এই সংক্রান্তি মহামতি ভীষ্মের এক অন্য পথের অন্যতর এক যাত্রা। সেই ক্ষেত্রে এই সংক্রান্তি শব্দের আরেকটি অর্থ কিন্তু পরিসমাপ্তি বা মৃত্যু, এই অর্থ হতেই কিন্তু সেটা আমরা এখানে পাচ্ছি। এটি একটি মাসের পরিসমাপ্তি, এক বিরাট ব্যাপ্তময় বিশাল পুরুষের দীর্ঘ জীবনের পরিসমাপ্তি, যিনি পিতার কাছ থেকে চিরজীবী হবার ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছিলেন। সেই দীর্ঘ জীবনের, এক দীর্ঘ শাশ্বত ইতিহাসের, এক দীর্ঘ জ্ঞানের, প্রজ্ঞানের, এক দীর্ঘ প্রজ্ঞার অবসান এই সংক্রান্তি। এই সংক্রান্তিতে কত কিছুই আমাদের কাছে তুলে ধরে, সবচেয়ে বেশি করে আমাদের এই অর্থটিকেও কিন্তু আজকের দিনে মনে করিয়ে দিচ্ছে। একটা অদ্ভুত নিয়ম আমরা এখানে পাচ্ছি। শেষ সংস্কারের জন্য যেমন এই মাল্য, চন্দন, ঘি এসব নিয়ে যাওয়া হচ্ছে, সে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আগুন। তখনকার দিনে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বাড়িতে একটা অগ্নিহোত্র করার একটা রীতিসম্মত ব্যবস্থা ছিল। সেই আগুনে প্রতিদিনের পূজা অর্চনাও হতো, সমস্ত সাংস্কারিক কাজ, বিবাহ ইত্যাদি সেটাও সেই আগুনে হতো। এবং মানুষ যখন মারা যেত সেই ঘরের সেই অগ্নি যা রক্ষা করা হতো, সেই আগুনেই মৃত ব্যক্তির শেষ সংস্কারটিও করা হতো। এবং সেখানেই ভীষ্মের শেষ সংস্কারের অনেক সাজসজ্জামের মধ্যে দিয়েও তার সেই আগুনটি নিয়ে যাচ্ছে। এখানে যে অগ্নিটি নিয়ে যাচ্ছেন, অনন্তলাল ঠাকুরমশাই আমাদেরকে বলছেন, দেখুন এইখানে যে অগ্নিটি নিয়ে যাচ্ছে এটা তার বৈবাহিক অগ্নি নয়, এটি তার যা কিছু তিনি অর্জন করেছেন সেই অর্জন অগ্নি। অর্থাৎ তিনি যে সমস্ত যজ্ঞ ক্রিয়া করেছেন, বড় বড় তার যে সমস্ত প্রতিষ্ঠা, যশ, এই সমস্ত কিছুই সেই আগুন, তারই হচ্ছে স্মরণ। এই সমস্ত অগ্নি সমস্ত বিখ্যাত পুরুষের সঙ্গে যাচ্ছে। দেখবেন বসুদেবের আর কৃষ্ণপিতা বসুদেব যখন মারা যাচ্ছেন, তখন তার শবযাত্রার সেই বসুদেবের অগ্নি নিয়ে যাচ্ছে তার যজ্ঞকারী ব্রাহ্মণেরা। তারপরে পাণ্ডু যখন মারা যাচ্ছে, পাণ্ডুর সেই অগ্নি নিয়ে যাচ্ছে ব্রাহ্মণেরা। বিশেষ করে সেই অগ্নি নিয়ে যাচ্ছেন কাশ্যপ মুনি, তিনি নিয়ে যাচ্ছেন সেই অগ্নি
তো তাদের অশ্বমেধের সেই ছত্রখানি আর যজ্ঞের সেই অনির্বাণ অগ্নিটা তারা বহন করে নিয়ে যাচ্ছেন। কাশ্যপ নিয়ে যাচ্ছেন, যে একটু আগে বললাম পাণ্ডুর অন্তিম সংস্কারের সময় সেই পাণ্ডুর সেই অগ্নি। আবার এইখানে যে অগ্নিটি নিয়ে যাচ্ছে ভীষ্মের সঙ্গে সঙ্গে, এটি হচ্ছে ভীষ্মের অশ্বমেধ যজ্ঞের সেই অগ্নি। সেই অগ্নি নিয়েই চলেছেন যুধিষ্ঠির, অনুব্রজন তাকে তার পেছন পেছন নিয়ে যাচ্ছে। মৃত্যুতে মানুষের শেষ হয় না, তার দেহের অন্ত হয়। মরণের পরেও তার কীর্তিস্তম্ভ, মানুষের তার সেই কীর্তিস্তম্ভের মধ্যেই মানুষ চিরকাল বেঁচে থাকে। মৃত্যুতে সেই যে যজ্ঞাগ্নি বহন করে নেবার যে রীতি, সেই অগ্নি হচ্ছে তার কীর্তি সূচক। সেই পরম কীর্তিময় যজ্ঞানলে তার সেই ভাস্বর থাকবেন তিনি চিরকাল। তার দেহের শেষ হবে, কিন্তু তার কীর্তি চিরভাস্বর হয়ে থাকবে, তার সেই যজ্ঞাগ্নি, তার কীর্তির আগুনে। এই হচ্ছে সেই যজ্ঞাগ্নি বহন করে নিয়ে যাবার একটা তাৎপর্য। সংক্রান্তি আমাদেরকে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিয়ে যায়, বলে দিয়ে যায়। কোনোটাই অন্ত নয়, এ চলতেই হবে। চলন চলন, চরৈবেতি চরৈবেতি, চলতে থাকো চলতে থাকো, কীর্তির সাথে চলতে থাকো। যা কিছু তুচ্ছতা আছে, যা কিছু সাধারণ, এসবকে ফেলে যেতে হবে। এ সংসারের কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। সুতরাং তুমি এগুলোর প্রতি আসক্ত হইও না, বরং ত্যাগ করো। ত্যাগের আনন্দের মধ্যে দিয়েই, নিজের কীর্তি যশের মধ্যে দিয়েই একজন মানুষ অমৃত হয়ে উঠতে পারে। প্রতিটি সংক্রান্তি, প্রতিটি ক্ষণের যে অন্তর আমাদেরকে তাই ধরিয়ে দেয়। আমরা সাধারণ মানুষ, ছোট ছোট ক্ষণের, ছোট ছোট সেই মুহূর্তের অন্তরগুলোকে আমরা ধরতে পারি না। প্রত্যেকটা তিথিকে ধরবার সামর্থ্য আমাদের নেই, কিন্তু বড়গুলোকে আমরা ধরতে পারি। এই জন্যই হয় যদি আমরা তিথির ফাঁককে না ধরতে পারি, তিথির ক্ষণকে না ধরতে পারি, মাসের ক্ষণকে তো ধরতে পারবো। দুটি মাসের মাঝখানে যে ক্ষণটুকু রয়েছে সেটুকুতে তো স্মরণ করতে পারবো। সেখানের মধ্যে দিয়েই ওই যে আমরা দানের কথা বলেছি, স্নানের কথা বলেছি, ত্যাগের কথা বলেছি, তার মধ্যে দিয়েই একটু একটু করে আমরা সবাই অমৃত হয়ে উঠব। এটি হচ্ছে সংক্রান্তির পূর্ণ মূল তাৎপর্য, সেই অমৃত হয়ে ওঠা। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আমরা এরই কথা নিয়ে বাড়িয়ে যাব, সেই অমৃত কথায়, অমৃতের সন্ধ্যা দিই পূর্ণ কুম্ভে।